আস্তে করে টুকে দিলেন। পরবর্তীতে বিপক্ষ দলের কাছে বল, চৌকার টান্ডার বল চেষ্টা করছেন জসিম। জসিম দিলেন, আরো একজন রক্ষণভাগের খেলোয়াড় কাবাডি। কাবাডি তো দারুণ খেলে থাকেন, সুস্বাস্থ্যের অধিকারী লম্বা দীর্ঘকারী ফুটবলার। পরবর্তীতে বল চলে যায় বিপক্ষ দলের কাছে, অর্থাৎ চৌকার টান্ডার বলের কাছে। চৌকার টান্ডার বল তারাও চেষ্টা করছে। হ্যালো, বক্সের সামনে আপনারা কেউ থাকবেন না। বক্সের সামনে যদি আপনারা দাঁড়ান সেটা তো চিৎকার করবেই, একটু দূরে দাঁড়াবেন দয়া করে। সুপ্রিয় দর্শক, এত সুন্দর আয়োজন, অনেকদিন আপনাদের মনে একটা স্বপ্ন ছিল, এটা বহু প্রতীক্ষিত প্রত্যাশিত ফাইনাল বলে কথা। ঘন্টা করে মারলেন, দেখা যাক চৌদা টান্ডা বলে অনুকূলে শেষ পর্যন্ত রাখতে পারেননি। বল চলে যায় কর্নারের বিনিময়ে মাঠের বাইরে। একটা বিপজ্জনক জায়গায় না, লক্ষ্যপ্রাপ্ত ঠিক। আমার সঙ্গে আরেকজন ধারাভাষ্যকার আছেন মামুন ভাই, সবচেয়ে বড় ভাই। উনিও কিছুক্ষণ আগে সুন্দরভাবে গুছিয়ে বলছিলেন, মামুন ভাই মাঝে মধ্যে আপনাকে প্রশ্ন করবো, আপনি এগুলোর উত্তর দেবেন। এই যে এত সুন্দর দর্শকদের একটা আয়োজন, দর্শকদের মনের যে একটা অনুভূতি, সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন মাটিতে বসে আছে, গাছের সঙ্গে হেলান দিয়ে আছে, গরম প্রচন্ড, তারপরে খেলা দেখছে, সেটাকে মামুন ভাই কিভাবে দেখবেন? হ্যালো, ধন্যবাদ মান ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে দর্শকদের অনুভূতি যদি বলতে যাই, আমিও তো একজন দর্শক, আমি শুধু দাঁড়ানোর নয়, আমি বলবো আমি একজন দর্শক। যেহেতু মফস্বল এলাকায় খেলা, আর মফস্বলের মূল এই হচ্ছে কাজকর্মের পরে হচ্ছে খেলাধুলা। বেশিরভাগই খেলাধুলা সবাই ব্যস্ত থাকে, এমন যেখানে এরকম বড় আয়োজন যেহেতু হয় না, শিকড় ক্লাবে আয়োজনটা করেছে। একজন দর্শক হিসেবে আমি বলবো যে মানে ভাষায় প্রকাশ করার মতো না, একটা সুন্দর একটা আয়োজন, যে ভাষায় প্রকাশ করার মতো না। আর সবচেয়ে বড় অনুভূতিটা প্রকাশ হবে যখন কোনো দল গোল পায় আর কি। ধন্যবাদ মামুন ভাই আপনাকে, আপনার সামরিক বক্তব্যের জন্য। দর্শকরা কিন্তু ওই অপেক্ষায় আছে, দু ধরনের দর্শকদের মনের ভিতরে একটা কাপুরি জাকুরি তো আছে, যে কখন গোল হয়ে যায়। 11 নম্বর জার্সিধারী টান্ডার বলবেন, অর্থ করে ঢুকে দিলেন দলীয় ক্যাপ্টেনের হাতে। দলীয় ক্যাপ্টেন হৃদয় চুম্বকত্বের মতো, রসগোল্লার মতো বলটিকে তিনি গেঁথে দিলেন। দারুণ চলে যায় গ্রামের শরীরে এবার ঠিক আছে। চেষ্টা করছেন সরকারি জিল্লাদের পতাকা উত্তোলন, অর্থাৎ বিদেশি খেলোয়াড় 30 নম্বর হেডিকে দেখতে পাচ্ছি। হেডিকে লক্ষ্যভ্রষ্ট, উদ্দেশ্য ছিল মুসাকে। মুসা কিন্তু দুর্দান্ত খেলোয়াড়, চৌকস খেলোয়াড় মুসা। এই গোটি আকারের খেলোয়াড়, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি খেলে থাকেন মুসা। মুসা কিন্তু সুন্দরভাবে গোছাতে পারেন তার দলটাকে, সেটি বলার অপেক্ষা রাখে না। একটা প্রচেষ্টা হালকা যতনা, সেখান থেকে বল চলে যায় বিদেশি খেলোয়াড়। ওদের নামের তালিকা অবশ্য আমরা পাইনি, ওই চৌকার টান্ডার বললে সাহেবের চর ইউনাইটেডের নামের তালিকা আছে, সকলের নাম আমি বলতে পারছি সুন্দর করে। সুপ্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন। ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলের প্রতি আকর্ষণ যাদের বেশি, ফুটবলকে রাতে শুয়ে শুয়ে যারা স্বপ্ন দেখেন, আপনারা তো মাঠে থাকবেনই, সেটি আমি হনক করে বলতে পারি। বাকি ছিল, তাই লিখে লিখছে মোবারক হুসাইন ক্লিয়ার করলেন। চৌকা টান্ডার বল অস্ত করে ঢুকে দিলেন। পরবর্তীতে সেই বিদেশি খেলোয়াড় দিলেন তার সতীর্থের উদ্দেশ্যে। বিজয় ছিলেন সেক্ষেত্রে, বিজয় হচ্ছে দলীয় ক্যাপ্টেনের বটে। ওই চৌকার টান্ডার বলে সুপ্রিয় দর্শক, 7 নম্বর জার্সিধারী চেষ্টা করছেন ইমরান। ইমরান দিলেন তার সতীর্থকে। 11 নম্বর জার্সিধারী তাকে পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ।
পরবর্তীতে বল চলে যায় তৈরির জন্য মাঠের বাইরে তৈরিটি বলেন আবার ইমরান নয় চৌড়া ঠান্ডা বলের খেলোয়াড় দিলেন ভিতরে ভিতরে কাকে দেবেন দেখছেন কিছুটা ময়নাত করে দিয়ে গেলেন তাদের প্রান্তে পরবর্তীতে লং পাস সেখান থেকে হ্যাট ডিফেক্ট কাবানি কাছে বল আবার চেষ্টা করছেন টান্ডার বল জসিমকে দেখতে পাচ্ছি জসিম দারুণ বেশি দেখাতে পারেন আর পাইল না এটা হলো কতটাই বলটা ওদিক মারছে না দিকটা মারছে না দিকটা হ্যাঁ হ্যাঁ বাম পায়ে কিক করলে বলটা ওদিক যায় না ডান পায়ে কিক করছে না দিকে তাকে ব্রেক দেওয়ার জন্য খেলোয়াড় কম ছিল একটু দূরে ছিল একলে পায়ে থামায় যদি খালি তাকাইতো না একদম অফ সাইড হয়েছে এলে তো এটা তাও মারছে এটা সঠিক এবং জসিমের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল ক্লিয়ার করে পাঠিয়ে দিলে মজাচ্ছে 500 রেখার বাইরে গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত খেলোয়াড় দর্শক সারিতে পড়লেন সোনার হরিয়ে দেখা কিন্তু মোহনবাই এখন আমরা পাইনি সেটার জন্য অপেক্ষা যেতে পাথর চাপা দিয়ে দর্শকরা দাঁড়িয়ে এবং বসে আছে শুধু